তো হ্যালো বন্ধুরা, দীঘা যেতে কে কে ভালোবাসো? জানি অনেকেই ভালোবাসো, আর আমিও ভালোবাসি, আর অনেকবার দীঘা গেছিও। তো দীঘা যাওয়ার কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমরা বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি, আর ট্রেন এসে গেছে। হাওড়া যাব, বর্ধমান থেকে হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে 3:05-এ তারপরে দীঘা পৌঁছাবো। তো যাই হোক, মোটামুটি এটা হাওড়ায় আমরা নেমে গেছি। আর হাওড়া এরকম স্টেশনে বেশ বড় বড় ফ্যান, আর সত্যি নিচেই বসেছিলাম, ভীষণ ভালো একটা ঠান্ডা কুলারের মতো হাওয়া আসছিল, সত্যি ভালো লাগছিল। তো যাই হোক, প্রচণ্ড গরম আর এত ভিড়, আর বসেই আছি। দেখো, ট্রেনটা এসে যাবে এক্ষুনি, আর ট্রেনে আমরা উঠে যাব ব্যাগপত্র নিয়ে। আর এই যে আমার ছেলে। আর দীঘা যাওয়ার এবারে অভিজ্ঞতাটা এতটাই বাজে হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবার। ওই দেখো, ট্রেন কিন্তু চলে এসেছে তাম্রলিপ্ত, ওটাতেই ওঠার জন্য আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো এখানে যেহেতু রিজার্ভেশন করা ছিল, অসুবিধা হয়নি, সিটের ব্যাপার নেই, রিজার্ভেশন করে নিয়েছিলাম। তো যাই হোক, এবার দেখো আমরা উঠে যাব, কিন্তু এসি কামরা পাইনি, সব বুক ছিল। আর এই যে বসে গেছি আমরা, বেশ ভালোই ছিল সিটগুলো। ছেলে তো এবার ঘুমিয়ে যাবে, অবস্থা খারাপ, কারণ এমনিই দেরি হয়ে গেছে। কিন্তু এই ট্রেনটা কিন্তু ভীষণ লেট করে, আর এবারে লেট করেছিল, 3:05-এ ট্রেন ছিল, আর ছেড়েছে দেখো 4:30 বাজছে তখন। তো যাই হোক, অনেক যে বিশাল লেট করেছে সেটা না, তাও ঠিক আছে, কিন্তু জার্নিটা তো যাই হোক হয়ে গেছে। ওই দেখো সূর্য মামা। আর দীঘা গিয়ে যে কতটা খারাপ পরিস্থিতি হয়েছে ধারণার বাইরে। আমরা যেদিন গেছি স্যাটারডে, শনিবার 7 তারিখ, সেদিনকে দীঘায় রেকর্ড ভিড় ছিল। সেটা নিউজেও অনেক জায়গা থেকে তোমরা দেখতে পাবে, রেকর্ড ভিড়। কিন্তু সেটা আমরা জানতাম না, যখন এই ট্রেনে যাচ্ছি তখনও জানি না। দেখো, এই যে দীঘা পৌঁছে গেছি, তখন বাজে ঘড়িতে 8টা। তো যাই হোক, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। আর কত মানুষের ভিড়টা দেখো, সবাই হু হু করে ছুটছে হোটেলের উদ্দেশ্যে, দীঘার উদ্দেশ্যে। তো আমরাও যাচ্ছি। আর আগে থেকে যেহেতু হোটেল বুক করা হয়নি, তো তারপরে যে এত সমস্যা, তারপরে এত ভিড় হয়েছিল দীঘায়, কি বলবো। রাত 12:30টার সময় এই একটা হোটেল পেয়েছি। হোটেলটা ছিল ভীষণ সুন্দর, হোটেলের নামটা আমার এই মধ্যে মনে পড়ছে না, কিন্তু সুন্দর হলে তো লাভ নেই, ভীষণ কস্টলি। 12টায় ঢুকেছি হোটেলে, সকাল 10টার মধ্যে ছেড়ে দেব। টোটাল 7,500 নিয়েছে, যেহেতু ডবল বেড লাগিয়ে দিয়েছিল, দুটো ফ্যামিলি থাকবো বলে। তো কি বলবো, তার সাথে ব্রেকফাস্টটা হেভি ব্রেকফাস্ট, সুন্দর ব্রেকফাস্টটা ওর সাথেই ছিল হোটেলের। আর কি কস্টলি হতে পারে, কিন্তু দিয়েছিল। তো যাই হোক, ওগুলো ছাড়ো, একটাও তো হোটেল পাওয়া যায়নি, কি বলবো। আর এই ছিল হোটেলটা। ফার্স্ট দিন আমরা কিন্তু এখানে ছিলাম, তারপরে সেকেন্ড দিন আমরা আবার অন্য জায়গায় চলে গেছিলাম, সেখানে আবার দৌড়াচ্ছিলাম। তো যাই হোক, এবারে অভিজ্ঞতাটা এতটাই বাজে, এতটাই খারাপ হয়েছে, কি বলবো বন্ধুরা।